মালদহে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ। ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ। অনুমতি ছাড়া এইভাবে সরকারি জায়গা দখল করা যায় না, তাই সেখানকার কাউন্সিলরকে বিষয়টি জানিয়েছেন স্থানীয়রা। অনুরোধ পর্যন্ত করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। কড়া হুঁশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মালদা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ কার্তিক চন্দ্র সরকারের। আমি যেটুকু জানি ওই জায়গাটার একটা নোংরা পরিবেশ ছিল, সাপ আর যত বাড়িতে রাবিশ টাবিশকে ওখানে ফেলতো। তো ওইখানকার যারা লোকাল ছেলে, ছোটো ছোটো ছেলেরা ওটা পরিষ্কার করে খেলা উপযোগী করে, ওটা ওদের ঘেরাও করে বা দখল করা না, এটা ভালো করে জানি। নিজেও গেছে ওখানে কীর্তনও হয়। আবার গোটা পশ্চিমবঙ্গে যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের, তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই, মালদা শহরেও নাই। আপনারা দেখলেন কিছুদিন আগেই বিটি কলেজে যে জায়গা 3 নম্বর ওয়ার্ডে মালঞ্চপল্লীতে আছে, বিরাট জায়গা, সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলর ঘিরে নিচ্ছে। এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা, তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও দিই। আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে, বলল যে বিনা অনুমতিতে জোর করে জায়গা ঘিরে খেলার জায়গা বা পাঠ করা হবে। ফাঁকা মাঠেই তো খেলা যায়, আমরা তো ছোটবেলায় ফাঁকা মাঠেই খেলেছি। তার জন্য ঘেরার কোনো মানসিকতা থাকার দরকার নাই। কারণ যে কোনো উদ্দেশ্য ছাড়া তৃণমূল কংগ্রেস নিজেদের সরকারের জায়গা এইভাবে ঘিরে নিচ্ছে, কিন্তু তারা এটা খেয়াল করেনি, তাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে জবরদস্তি ভাবে দখল করা যাবে না, কোনো প্রাচীর তোলা যাবে না, সেটা সরকারি জায়গা এবং সরকারি আধিকারিকের অনুমতি ছাড়া, প্রয়োজনে ডিএম এর অনুমতি ছাড়া কোনো জায়গা ঘেরা যাবে না। তারপরেও মুখ্যমন্ত্রীর একরকম বক্তব্য, তাদের কাজের ব্যবস্থা আরেক রকম। আমরা অবিলম্বে চাই যে জায়গা তারা জোর করে দখল করছে, প্রাচীর দিয়ে খেলার মাঠের নামে প্রচার করছে, সেটা অবিলম্বে জেলা প্রশাসন দেখুক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এইভাবে ঘিরে নেওয়াতে আমরা এর তীব্র বিরোধিতা করছি। কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এমনি তৃণমূল কংগ্রেস উঠিয়ে দিতে চাচ্ছে। যেটুকু বিল্ডিং তাদের সংলগ্ন মাঠ আছে, সেটাও যদি তারা নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য নানা রকম অজুহাতে ঘিরে নেয়, তাহলে কিন্তু মালদা জেলাতে পুরো শিক্ষা ব্যবস্থা দুর্দিন নেমে আসছে। এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা জানাচ্ছি।